দর্শক, আমি এখন দার্জিলিংয়ের যে রেল স্টেশন ব্রিটিশ নির্মিত, আমি সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটাই হচ্ছে দার্জিলিংয়ের সেই ব্রিটিশ নির্মিত যে স্টেশনটি, সেটাই। এর আগে আপনাদেরকে গুম স্টেশন দেখিয়েছি। এটার উচ্চতা প্রায় 7,407 ফিট এটার উচ্চতা। আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এখানে অসংখ্য হোটেল আছে। এই হোটেল থেকে আসলে আপনি পাশে এই স্টেশনটি পেয়ে যাবেন। স্টেশনের পাশেও অনেক হোটেল আছে, আপনি এখান থেকে হোটেল ভাড়া নিয়ে এখানে থাকতে পারবেন। এরপরে এইখান থেকে আপনি দার্জিলিংয়ের অনেক পয়েন্টে যেতে পারবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমরা স্টেশনের ভিতরে আসলাম, স্টেশনের ভিতরেও মানুষের লোড, আবার বাইরে আসলাম, বাইরে এসে আসার পরে কি দেখলাম আপনাদেরকে সেটাই দেখাই। এই যে সব দখলে, কিছুই করার নেই, হরেক রকমের। কি অবস্থা তোমার কাকু? তোমরাই দখল করে রাখবা? হ্যাঁ, রাখো দখল করে। এই যে সব এদের দখলে। আমি আপনাদেরকে স্টেশনটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। এখানে যে ট্রেনটা দেখা যাচ্ছে, এই ট্রেনটা কিন্তু খুব একটা বেশি সাইডে চওড়া না, এর পাতটাও কিন্তু অনেক চিকন। আসলে এই পাহাড়ের উপরে ট্রেন লাইন নিয়ে আসা চারটাখানি কথা না। এই যে ব্রিটিশরা যে সময় নিয়ে এসেছিল, আসলেই অনেক কঠিন একটা ব্যাপার। সেই অনেক বছর আগের রেল লাইন, এটা এখনও চালু আছে। আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সুন্দর জিনিস। এখানে যে ট্রেনটা আসে, আসার পরে যে ইঞ্জিনটা ঘুরিয়ে নেয়, সেই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ট্রেনটা নিয়ে আসার পরে ইঞ্জিন যেটা আছে সেটা এইখান থেকে ঘুরিয়ে নেয়। এই যে এই গোলটা দেখা যাচ্ছে না, এখান থেকেই কিন্তু ট্রেনের ইঞ্জিনটা ঘুরিয়ে আবার এই দিক দিয়ে আবার চলে যায়। এটা লাইন চেঞ্জ করার জন্য। একটা ট্রেন স্টেশনের যা যা দরকার সবই আছে এখানে। ট্রেনের ইঞ্জিন যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য কয়লা সব সময় জ্বালিয়ে রাখতে হয়। দেখা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই স্টেশন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কয়লা দিয়ে ইঞ্জিন চালিয়েই রাখবে, ইঞ্জিন চালু রাখতে হবে। তা না হয় ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য তারা কন্টিনিউ কয়লা দিয়ে এই ইঞ্জিনটা চালু রাখে। बांग्लादेश से। ओह बढ़िया बढ़िया बढ़िया। बांग्लादेश में आओ घूमने। ओके, थैंक यू। এই দার্জিলিং অনেক উঁচা হওয়ার কারণে এখানে ট্যাক্সি আর গাড়ি ছাড়া কিছুই চলে না, আর বাইক চলে। আর এখানে জিনিসপত্রের অনেক দাম হওয়ার কারণই হচ্ছে
আপনার জিনিসপত্র সব বাইরের থেকে নিয়ে আসতে হয়। এখানে জীবনযাত্রার মান অনেক কঠিন আমি দেখলাম, যে এবং ব্যয়বহুল। এখান থেকে আপনি কম দামে কোনো কিছু কিনতে পারবেন না। আমরা ছাতা কিনেছি, এই ছাতাগুলো 350 টাকা করে। আমরা বাজারে টুকিটাকি জিনিস কিনে ফেলেছি, আমরা এখন আবার আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। দর্শক, এটাই হচ্ছে দার্জিলিংয়ের বাজার। সব থেকে বড় বাজার হচ্ছে এটাই। এই বাজারটাই হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় বাজার। আপনি এখানে অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু এখানে জিনিসপত্রের অনেক দাম, তাই অবশ্যই একটু খেয়াল করে কিনতে হবে। বন্ধুরা, আপনাদেরকে দেখালাম দার্জিলিংয়ের যে স্টেশনটি রয়েছে, আমি সেটাই আপনাদেরকে এতক্ষণে দেখালাম। তো আজকের ভিডিওটি এই স্টেশন থেকে শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও পেলে আমি আপনাদেরকে আবারও দেখাবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।